যখন উমাইয়া রাগান্বিত হইয়া আবার বিলালের পায়ে রশি বান্ধিয়া, ঘোড়ার পায়ে ওই রশি বান্ধিয়া ওই ঘোড়াকে ছাড়িয়া দিয়ে বলে, আই বিলাল, তুই ঈমান ছাড়বি কিনা বল, তোর আল্লাহকে ছাড়বি কিনা বল, তোর ওই পাগল নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়বি কিনা বল। এই কথা যখন উমাইয়া বলে, বিলাল তখন বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। দিলের ভিতর কি মহব্বত ছিল আল্লাহর প্রতি, এত মারে রক্ত বের হয়ে যায়, গায়ের পিঠের চামড়া গুলো ছিলিয়া ছিলিয়া যায়, ঘোড়া দৌড় দেয় উত্তপ্ত বালির পর দিয়া, আরে কালো চামড়া গুলো ছিলিয়া লাল রক্ত বের হয়ে যায়, তবুও বলে আল্লাহ আল্লাহ। আরে আমরা দুনিয়ার মহব্বত পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া, আহাই কিছু টাকার মায়ায় পড়িয়া, হব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, আয় দুনিয়ার সম্পদ মাল হলো, দুনিয়ার মাল সম্পদ হলো ক্ষতিগ্রস্ত। এই জন্য দুনিয়ার মালের দিকে যদি তুমি যাও, তাহলে হয়তোবা তুমি ধ্বংস হয়ে যাইতে পারো। আল্লাহ যদি চায় তোমারে ইমানের পথে রাখতে পারে, কিন্তু অধিকাংশ দেখেন দুনিয়ার সম্পদের ভিতর মানুষ কি হয়ে যায়। আমি একটা ঘটনা, বলেন, ওগো আল্লাহ নবী, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার মাল সম্পদ দান করে, আমি তাহলে দিনের জন্য খরচ করব। এই সরখালি দিনে বাসীরা, জিনাইখালীর বাসীরা, আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, দ্বীনের প্রতিষ্ঠান আছে, আর এটা হলো নবীর ঘর, আল মাদ্রাসাতু বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদ্রাসা হলো আল্লাহ নবীর ঘর, স্বয়ং আল্লাহ নবীর ঘর, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, রাসূলের হাদিস পড়া হয়। আমার নবী ওই রোজায় শুয়ে শুয়ে কত না খুশি হয়। আয় এই সরখালি, জিনাইখালীর বাসীদের মধ্যে যে সকল বাবারা আমার যুবক ভাইয়ের মাদ্রাসাকে খাড়া করছেন, আল্লাহু আল্লাহ, তারা কত সৌভাগ্যবান। আল্লাহ আল্লাহ, তারা কত সৌভাগ্যবান, এটা বলে ভাষায় শেষ করা যাবে না। যেদিন তুমি ইখলাস নিয়ে কাজ করে অন্ধকার কবরে চলিয়া যাইবা, সেদিন তুমি চারিদিকে তাকাইয়া দেখবা, একদিকে কোরআন, একদিকে নামাজ, একদিকে রোজা, একদিকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার চারপাশে তোমার আগে বেষ্টন করিয়া লইবে। আল্লাহু আল্লাহ, চারদিকে তোমাকে বেষ্টন করিয়া ফেলবে। তুমি দুনিয়ার চলতে ফিরতে যদি কোনো গুনাহ করিয়া ফেলো, ওই মাদ্রাসা তালেবে ইলমদেরকে খেদমত করার কারণে, ওই কোরআনের মহব্বত করার কারণে, বরং তোমার মাথার কাছে গিয়া বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার এই বান্দা, তোমার এই বান্দিরা তোমার নবীর ঘরকে ভালোবাসছে, এখানে কোরআন পড়ার জন্য ব্যবস্থা করেছে। আল্লাহ, তুমি যদি তাকে মাফ না করো, আমি কোরআন তার মাথা থেকে যাইব না। সুবহানাল্লাহ, আমি কোরআন তার মাথার কাছে যাইব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করবেন। ওই কোরআন তোমার জন্য আমার জন্য সুপারিশ করতে থাকবে। তাহলে একটু চিন্তা করিয়া দেখুন, এই মাদ্রাসা কত সৌভাগ্যবান। এই এলাকায় মাদ্রাসা হবে, আপনারা কিন্তু কেউ কল্পনা করতে পারেন না। এই যেমন একটা এলাকা, জীর্ণ শীর্ণ এলাকা, এখানে কবুল করছে কে বলেন? কে? আল্লাহ। আরেকটা ঘটনা বললে নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে বললেন, ও আমার খলিল, ও আমার খলিল, তোমার যে প্রিয় বস্তুটাকে তুমি আমার রাহে কুরবানি করো। সুবহানাল্লাহ, প্রিয় বস্তু কি? সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তোমার প্রিয় বস্তুটাকে আমার রাহে কুরবানি করো, জবাই করো। যখন নবী স্বপ্ন দেখছে, কিন্তু জিবরাইল সালাম এসে বলেন নাই, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন। কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই সেই মক্কায় চলে গেলেন, কারণ সন্তানকে রেখে আবার চলে আসছে। সংক্ষেপে বলি, মক্কায় চলে গেলেন। কিন্তু একটু চিন্তা করেন,
যে ইসমাইল আলাইহিস সালামকে ওই মক্কাতে তার মাকে রেখে আসছিল, সেখানে কিন্তু কোনো মানুষ ছিল না, কোনো বাড়ি ছিল না, কোনো গাড়ি ছিল না, কোনো পানি ছিল না, কোনো খাবারও ছিল না। ওই মক্কার মরু প্রান্তরে কিছুই ছিল না। আমার মালে পারে, বলেন পারে, সব পারে, সুবহানাল্লাহ। মক্কার মরু প্রান্তর, খাবার নাই, পানি নাই, লোক নাই, কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ওই মরুভূমি প্রান্তে তার মাকে সন্তানকে রেখে চলে আসছে। কিন্তু আমার আল্লাহ এখন তাকিয়ে দেখেন ওই মরুভূমির প্রান্তরে এখন লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওই মক্কার দিকে তাকিয়ে দেখুন কত বড় টাওয়ার বিল্ডিং আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কার জন্য বানিয়েছেন? বলে ইসমাইল আলাইহিস সালাম, যদি আমি আপনি যদি একবার খালেস নিয়াত করিয়া কোনো দিনের কাজ করতে পারি, আল্লাহ পারে বলেন? যদি খালেস নিয়াত করিয়া কোনো কাজ করতে পারি, দিলের মালিক কিরা? দিল দেখে কিনা বলেন? আমার আল্লাহ কিন্তু দিল দেখে আমার দিলের ভিতর কি আছে। যদি আপনি দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আল্লাহর জন্য কাজ করতে পারেন, আমার মালিক কিন্তু ওই জিন্নশূন্য এলাকায় কিন্তু একটা অঘটন ঘটাইতে পারে। কারণ তার প্রমাণ এই যে কোরিয়া মাদ্রাসা দেখেন, এই যে কোরিয়া মাদ্রাসা আগে কেমন ছিল, এখন সেই দেখেন কোরিয়া মাদ্রাসা ওই এলাকাটা কেমন হয়ে গেছে, একমাত্র আল্লামা আব্দুর রাহমান সাহেবের কারণে। আর সেখানে দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে, কি সুন্দর পরিবেশ, দোকানপাট, কি রাস্তা হয়ে গেছে, বলেন হয়েছে না? আর এই সরজিনাইখালী এলাকা জীর্ণ শীর্ণ কাদামাটি এলাকা, নাই ঘর, নাই ভালো মাদ্রাসা, নাই ভালো মসজিদ। কিন্তু যদি কেউ দিনে ইখলাস নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি কাজ করতে পারে, আমার আল্লাহ কিন্তু এখানে ওই কাবার মতো সুন্দর না হলেও এখানে কিন্তু আল্লাহ সুন্দরময় একটা পরিবেশ করতে পারে, পারে না? পারে। এই জন্য এলাকার যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা আমার, আমাদেরকে কিন্তু এই মাদ্রাসার প্রতি মহব্বত রাখতে হবে, এই মসজিদের প্রতি মহব্বত রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা একদিন এই এলাকাকে এমন একটা এলাকা বানাইয়া দিবেন যা ভাষায় কল্পনা করা যাবে না।